হ্যালো ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সাথে ডাব্লিউবিজেইর এই জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা যে কলেজটা রিভিউ দেখবো বা যে কলেজটা সম্পর্কে ডিটেলসে জানবো সেটার নাম তো সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এইচআইটি কলকাতা। অনেকের ড্রিম কলেজ, যারা যারা আমরা প্রাইভেট কলেজে পড়বো ভাবি, তাদের প্রত্যেকের ড্রিম কলেজ কিন্তু হেরিটেজ। তো দেখে নেওয়া যাক হেরিটেজ কলেজে কি কি ভালো দিক আছে এবং খারাপ দিক যদি কিছু থাকে সেটাও আমি 100% তোমাদের সামনে তুলে ধরবো। তো অ্যাডমিশন নেওয়ার আগে একদম কোনো রকম ভুল নয়, প্রতিটা কলেজ রিভিউ আমাদের থেকে দেখে নাও, তারপর কোন কলেজ নেবে সেটার সিদ্ধান্ত নিজে নাও। তো দেখো, প্রথমে চলে আসবো একাডেমিক স্ট্রিমস। একাডেমিক স্ট্রিমস এর মধ্যে আন্ডার গ্রাজুয়েটের মধ্যে বা বিটেক এর মধ্যে কোন কোন স্ট্রিম পড়ানো হয় চটপট চোখ চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখো, প্রথমেই আসছে সিএসসি, দেন আসছে ইসিএ, আইটি রয়েছে, এখানে ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, কেমিক্যাল রয়েছে, বায়োটেকনোলজির মতো ইঞ্জিনিয়ারিংও কিন্তু এখানে পড়ানো হয়। তাহলে বুঝতেই পারছো যে এখানে অনেক রকম স্ট্রিম রয়েছে বা ব্রাঞ্চ বলতে পারো রয়েছে, এবং তার মানে সিট ক্যাপাসিটিও বেশি। সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে থাকবো। তো ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করা যাবে না, একদম এন্ড পর্যন্ত দেখতে হবে, বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো এবার চলে আসি সিট ক্যাপাসিটি, যেটা অ্যাপ্রক্স, ঠিক আছে। বিটেকে দেখে নাও 900 মতো স্টুডেন্ট, 900 জনের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু হেরিটেজ ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। কোন ডিপার্টমেন্টে কত সিট ক্যাপাসিটি আছে সেটাও আমি তোমাদেরকে আজকে ডিটেলসে বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, সিএসসি ডিপার্টমেন্টে কেউ যদি বিটেক করতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে সিট ক্যাপাসিটি রয়েছে। দেখো, 180 মানে 180টা স্টুডেন্ট কিন্তু বিটেকে সিএসসি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও রয়েছে দেখো সিএসবিএস বলে একটা, সিএসসিরই একটা ব্রাঞ্চ, সেটাতে কিন্তু 60 সিট ক্যাপাসিটি। আর একটা দেখো সিএসসির এআইএমএল, এটা কিন্তু এখন বেশ ভালো চলছে এই স্ট্রিমটা, সেটাতেও সিট ক্যাপাসিটি দেখো 60। এরপর দেখো আছে বিটেক আইটি ডিপার্টমেন্ট, যেটাকে আমরা ইনফরমেশন টেকনোলজি বলি, সেটাতেও 60। এবার দেখো বিটেক সিএসসি আইওটি, আইওটিতেও এখন সিট রয়েছে 60। আর আরেকটা যেটা দেখো বিটেক সিএসসি ডেটা সায়েন্সের উপর, এটা হবে স্পেশালাইজেশন, তো এখানে কিন্তু সিট ক্যাপাসিটি আছে 60। তাহলে দেখতেই পাচ্ছ যে বিটেকে সিএসসির ব্রাঞ্চের মধ্যেই কতগুলো সিট ক্যাপাসিটি আছে। এবার যেটা দেখবো যে বাকি ডিপার্টমেন্টগুলোতে সিট ক্যাপাসিটি আমাদের কিরকম। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চে রয়েছে সিট ক্যাপাসিটি 60। তো আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইসিই কিংবা মেকানিক্যাল নিয়ে পড়ার কথা ভাবছো আর সিএসসি আইটি, তো অবভিয়াসলি তারা কিন্তু প্রাইভেট কলেজের মধ্যে এই হেরিটেজকে খুব ভালো করে একটা র্যাঙ্কিং এ রেখো, তাহলে কিন্তু এই কলেজে তোমরা সিট পেয়ে যাবে। এরপরে দেখো যেটা হচ্ছে বিটেক ইসিই, ইসিইতে দেখো 180 মানে প্রায় সিএসসির সমান সিট। এরপর দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সিট ক্যাপাসিটি 60। এরপর চলে আসবো বায়োটেকনোলজিতে, বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে সিট রয়েছে 60। বিটেক ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিট ক্যাপাসিটি 60। আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিট রয়েছে এটাতেও 60। তাহলে দেখতেই পাচ্ছ এখানে সিট কিন্তু গভর্নমেন্ট কলেজের তুলনায় যথেষ্ট বেশি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। হ্যাঁ, প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার তো একটু বেশি হবেই, তো ফি স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। তো দেখো, বিটেকে যে কোনো ব্রাঞ্চে তোমরা যখন অ্যাডমিশন নিচ্ছ, অ্যাপ্রক্স ধরে নাও 1,72,000 টাকা তোমাদের ফার্স্ট ইয়ারের ফিস বা অ্যাডমিশনের সময় ফিসটা কিন্তু লাগছে। আর ফার্স্ট ইয়ারের পর থেকে লাস্ট যে 3টে ইয়ার থাকে সেগুলোতে কিন্তু তোমাদের সিট কত, সরি, সেগুলোতে ফিস লাগছে তোমাদের দেখো 1,39,500 টাকা অ্যাপ্রক্স। তো মোটামুটি 5,90,000 থেকে 6,90,000 এর মধ্যে কিন্তু তোমাদের এই কলেজটা থেকে বিটেক পড়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর প্লেসমেন্টের দিক থেকে তো যত ভালো বলবো, এই কলেজটা প্লেসমেন্টের দিক থেকে ঠিক ততটাই ভালো, একদম টপে রয়েছে। জেইউ মানে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসিং এর সঙ্গে যদি তাল মিলিয়ে কোনো প্রাইভেট কলেজ চলতে পারে সেটা কিন্তু আমাদের হেরিটেজ, ঠিক আছে। ফি স্ট্রাকচার যেমন বেশি, প্লেসমেন্টও ভালো, আর ইনফ্রাস্ট্রাকচারের কথা তো ছেড়েই দিলাম, সেটা তো যথেষ্ট হয়, এবং এখানকার পড়াশোনাও কিন্তু খুবই ভালো হয়। এরপর যেটা দেখতে হবে যে ডাব্লিউবিজে এর ক্লোজিং র্যাঙ্ক কি ছিল। দেখো, এটা 2024-এর জন্য জেনারেল মানে জিএমআর, তোমাদের জেনারেল মেরিট র্যাঙ্ক বেসিসেই কিন্তু ডেটাটা অ্যানালাইজ করা, ঠিক আছে। সিএসসি তে দেখো মোটামুটি 782 থেকে ক্লোজিং র্যাঙ্ক ছিল দেখো ওই 55,709 পর্যন্ত। সিএসসি এআইএমএল বা সিএসসির যে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে তুমি দেখতে পারো যে এখানে
39 থেকে 74,065 পর্যন্ত কিন্তু সিএসসি যে ডিপার্টমেন্ট গুলো আছে, সিএসসি সাব ব্রাঞ্চ, সেগুলোতে কিন্তু অ্যাডমিশন হয়েছিল লাস্ট ইয়ার। এছাড়াও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখো 3,000 থেকে 36,572 পর্যন্ত। সিভিলের ক্ষেত্রে দেখো 5,687 থেকে মোটামুটি ক্লোজিং র্যাঙ্ক গেছে 82,868। আর বায়োটেকনোলজিতে গেছে দেখো 4,978 থেকে 26,124। তো এই ইয়ার তো র্যাঙ্ক একটু মানে চেঞ্জ হবে, তো সেটা ঠিক আছে, ধরে নিলাম 1,000 বা 1,500 এদিক ওদিক চেঞ্জ হবে। তাহলেও কিন্তু যাদের মোটামুটি র্যাঙ্ক কিরকম আসছে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি গ্রুপে। আর যাদের যাদের এখনো বলিনি তাদেরকে বলবো যে আজকের ভিডিও দেখবে কমেন্ট সেকশনে আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নিং এর লিঙ্ক দিয়ে রাখবো। সেই গ্রুপে এসে তোমরা তোমাদের স্কোরটা দিতে পারো, আমি কিন্তু তোমাদের র্যাঙ্কটা প্রেডিক্ট করে বলে দেবো। এবং তোমাদের WBJEE কাউন্সিলিং এ কিন্তু আমরা ফ্রিতে সাপোর্ট দেবো। তো কাউন্সিলিং গ্রুপে জয়েন হতে কিন্তু একদম ভুলো না, প্রচুর তথ্য পেয়ে যাবে এখান থেকে, কিন্তু তোমার কাউন্সিলিং এ প্রচুর ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য বারবার বলবো যে পিন কমেন্ট চেক করো এবং 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 কি করবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নি। দেখো, তো এটা তো তোমাদেরকে দেখালাম। এরপর গেছে আমাদের প্লেসমেন্ট। 2024-25 প্লেসমেন্ট কিন্তু আমি বলছি। দেখো, প্লেসমেন্ট যেটা সবার প্রথম দেখলেই আমাদের মন ভালো হয়ে যায় সেটা হচ্ছে প্লেসমেন্ট। দেখো 88 থেকে 90%, মানে ভাবা যায় যদি 900টা স্টুডেন্ট থাকে তার মধ্যে 90% স্টুডেন্টের প্লেসমেন্ট হয়ে গেছে। আমরা যদি দেখি যে হ্যাঁ প্যাকেজটা 4 বছরের জন্য বিটেকের প্যাকেজটা যথেষ্ট হয়, তো প্লেসমেন্টও তো ভালো দিচ্ছে, তাই না? তো সেদিক থেকে দেখতে গেলে কলেজটা একদম ঠিকঠাক। আর দেখো অ্যাভারেজ রেট প্যাকেজ কত ছিল, দেখো মোটামুটি স্টার্টিং প্যাকেজ ছিল ওই 4,78,000 থেকে মোটামুটি 6 লাখ এইরকম। এবার ব্রাঞ্চ বেসিসে তো একটু কম বেশি হয়, এটা আমরা সকলেই জানি। হাইয়েস্ট প্যাকেজটা জাস্ট দেখো 40 LPA টু 1.13 crore, ঠিক আছে? তো আর কিছু বলার নেই। যারা যারা এই কলেজটাকে নেবে ভাবছো, একদম নিয়ে নাও চোখ বন্ধ করে। প্লেসমেন্টে 90% প্লেসমেন্ট হচ্ছে, এর থেকে বেশি ভালো প্লেসমেন্ট কিন্তু কোনো কলেজ তোমাকে দিতে পারবে না। রিক্রুটার্স কারা আসে দেখে নাও, অ্যামাজন, ইনফোসিস, TCS, উইপ্রো, IBM, কগনিজেন্টের মতো সমস্ত বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো কিন্তু এখানে টপ রিক্রুটার্স। আর টোটাল অফার্স পেয়েছে এই লাস্ট ইয়ারে, সেটা দেখো 1,200 স্টুডেন্ট অফার পেয়েছে ফ্রম 150 কোম্পানিজ। তাহলে বুঝতেই পারছো যে কলেজটার প্লেসমেন্ট কতখানি ভালো হয়। তাহলে আর দেরি না করে চটপট যারা যারা ভাবছো যে এখনো আমরা বিটেক করবো প্রাইভেট কলেজ থেকে, তাদের জন্য কিন্তু হেরিটেজ একটা গুড অপশন। এই অপরচুনিটিটাকে কিন্তু একদম মিস করো না। কাউন্সিলিং এর সময় যখন তোমাদের চয়েস ফিলিং হবে, অবশ্যই চয়েসের মধ্যে কিন্তু HIT বা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিকে রেখো। আর বলবো আইনির গুরুর সঙ্গে থাকো। এই সমস্ত কলেজ রিভিউ কিন্তু 100% জেনুইন রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো। তো আইনির গুরুর সঙ্গে থাকো, আইনির গুরুকে ভালোবাসা দিতে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামী কোনো দিনে কলেজ রিভিউ নিয়ে। আর অবশ্যই বলবো যে কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে করে দিও, আমি কিন্তু তাকে রিপ্লাই করে দেবো। তো আজকের মতো টাটা।